আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর 1 নম্বর সমস্যা সমাধান করব। 1 নম্বর সমস্যায় কি বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। তাহলে দেখো এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আপনাদের আগে সূত্র জানতে হবে। কি সূত্র? এই সূত্র 1 এবং সূত্র 2। এই দুটো সূত্রের সাহায্যে আমরা এই যতগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আছে সবগুলো আমরা সমস্যার সমাধান করতে পারবো। তাহলে ক নম্বরে কি বলা আছে যে 2a + 3b। তাহলে এই করতে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। এর জন্য এখানে আমাদের প্রথম সূত্রটা কাজে লাগবে, যেমন স্কয়ার + 2b + b স্কয়ার। তাহলে আমরা এই 2a কে পুরোটাকে আমরা a ধরে নেব, এই পাশেরটাকে আমরা পুরোটাকে b ধরে নেব। কি ধরে নেব? b ধরে নেব। তাহলে এখানে আমরা ডাইরেক্ট এখন এই সূত্রটা এখানে বসাবো, বা যে বলছে বর্গ নির্ণয়। তাহলে আমরা কার বর্গ নির্ণয় করব? যে 2a + 3b এ বর্গ। এ কি? বর্গ। তাহলে এর বর্গ 2a + 3b এর বর্গ। তাহলে 2a + 3b। তাহলে আমরা কি বলছিলাম যে এখন সূত্র প্রয়োগ করে দিলেই হচ্ছে, অর্থাৎ 2a স্কয়ার পুরোটাকে আমরা a ধরে নেব। 2a স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস সূত্রের 2 a কোনটাকে ধরে নিয়েছিলাম আমরা? 2a ইনটু b। তাহলে কি আমরা b কোনটা ধরে নিয়েছিলাম? যে 3b প্লাস b স্কয়ার। b আমরা কোনটা ধরে নিয়েছিলাম? যে 3b তার উপর b স্কয়ার। তাহলে দেখো এখানে 2 এর উপর স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে কি হয়? 4a স্কয়ার প্লাস, তাহলে দেখো 3 2 6 6 2 12 অর্থাৎ 12ab প্লাস 3 এর উপর স্কয়ার করলে কত হয়? যে 9, আর b এর উপর স্কয়ার করলে b স্কয়ার। তাহলে এটাই আমাদের অ্যানসার। এটাই আমাদের কি? অ্যানসার। তাহলে দেখো 2a + 3b এর বর্গ এটাই মূলত তার অ্যানসার। তো দেখো খ নাম্বার কি বলা আছে। আমরা যদি খ নাম্বার করতে যাই তখন বেসিকটা আরো ক্লিয়ার হবে, ভালোভাবে বোঝা যাবে। খ নাম্বার কি বলছে যে a স্কয়ার প্লাস 2/y স্কয়ার। তাহলে আমরা কি করব? এর বর্গ করব। a স্কয়ার প্লাস 2/y স্কয়ার এর বর্গ। a স্কয়ার প্লাস 2/y স্কয়ার তার উপর স্কয়ার। তাহলে আমরা কি কোন সূত্রটা দিতে পারি? যে a + b অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a + b অল স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা এইটাকে a ধরে নেব, এটাকে কি ধরে নেব? a, আর এই পুরোটাকে কি ধরে নেব? b। এই পুরোটাকে কি ধরে নেব? b। তাহলে আমরা কি ডাইরেক্ট সূত্রে বসে দিতে পারি যে a স্কয়ার প্লাস সূত্রে 2, এই তো সূত্রে 2 a কোনটাকে ধরে নিয়েছিলাম? যে x স্কয়ার ইনটু b কোনটা ধরে নিয়েছিলাম? যে 2/y স্কয়ার প্লাস b কোনটা ধরে নিয়েছিলাম? যে 2/y স্কয়ার। তাহলে কি হলো? স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন ক্যালকুলেশন করে দিলেই হচ্ছে। তাহলে x এর উপর তাহলে x স্কয়ারের উপর পাওয়ার আছে, তাহলে কি হবে? x⁴ প্লাস, তাহলে এখানে এটা উপরে যাচ্ছে অর্থাৎ 2 2 4, অর্থাৎ এখানে কি হচ্ছে? 4x স্কয়ার বাই y স্কয়ার প্লাস 4y⁴। তাহলে কি এটা মূলত আমাদের অ্যানসার। তাহলে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে এটা আমাদের কি? অ্যানসার। তাহলে দেখো আর একটা করলে আরো বেসিক ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে। তাহলে আমরা আরেকটা দেখতে পারি যে গ নাম্বার কি বল? 4y - 5x and 4y - 5x এর বর্গ। এর কি? বর্গ। তাহলে 4y - 5x, তাহলে আমরা ডাইরেক্ট সূত্র, এবার কোন সূত্রটা ইউজ করতে পারি আমরা? এই 2 নাম্বার সূত্রটা। a স্কয়ার - 2b + b স্কয়ার মাইনাস কেন? এই তো এখানে মাইনাস আছে, a - b। তাহলে এবার 4y আমরা এটাকে আমরা কি ধরে নিছি? a, এটা কি? b। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2 a কোনটা? 4y ইনটু b কোনটা? 5x প্লাস b স্কয়ার, b কোনটা? 5x তাই 4 a স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করে দিলেই ওকে। তাহলে 4 এর উপর a স্কয়ার থাকলে কত হয়? 16
ওয়াই স্কোয়ার মাইনাস 4 × 5 = 20 এবং 20 × 2 কত 40, অর্থাৎ 40 এক্স ওয়াই প্লাস 5 × 5 = 25, 25 এক্স স্কোয়ার, এটাই মূলত অ্যান্সার, অর্থাৎ 4y - 5x এর বর্গ, এটাই নির্ণয় অ্যান্সার। তাহলে কি 16y স্কোয়ার মাইনাস 40x ওয়াই স্কোয়ার প্লাস 25x এ স্কোয়ার। তাহলে দেখো আরেকটা করলে বেসিক আরো ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে। ঘ নাম্বারটা কি বলছে দেখি, কি নাম্বার? ঘ নাম্বারটা কি বলছে যে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ, এর কি বর্গ 5x স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে আমরা এটাকে কি ধরে নেব? a, এটাকে কি ধরে নেব? b। তাহলে 5x স্কোয়ার মাইনাস, এই সূত্রটা মাইনাস, আমি এখানে কি মাইনাস সূত্রে 2a কোনটা 5x স্কোয়ার ইনটু b y প্লাস b স্কোয়ার, b টা কি y, y কে আমরা কি ধরছি? b ধরে নিয়েছি, এই তো b ধরে নিয়েছি মনে মনে। তাহলে b y a স্কোয়ার, তাহলে কি 5 এর উপর স্কোয়ার করলে কত হয়? 25x টু দি পাওয়ার 4x এর উপর 4 টু দি পাওয়ার মাইনাস 2, অর্থাৎ আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি যে 5 × 2 = 10, 5 × 2 কত 10, অর্থাৎ 10x স্কোয়ার y প্লাস y স্কোয়ার, এটাই মূলত কি অ্যান্সার। কার অ্যান্সার? যে 5x স্কোয়ার মাইনাস y এর বর্গ করে, এটাই আমাদের কি অ্যান্সার। তাহলে তোমাদের একটা কাজ দেই, কি কাজ? যে ঘ নাম্বারটা আমরা করলাম, চ ছ বর্গীয় জ, এগুলো কি হোম ওয়ার্ক, অর্থাৎ বাড়ির কাজ। কিভাবে? বাড়ির কাজ। যদি কোনো অঙ্ক বোঝা যায়, অনেক বড় অঙ্ক হলেও যদি বোঝা যায়, তাহলে কি অনেক সিম্পল, অনেক সোজা মনে হয় এবং নিজে থেকে সেটা পারা যায়। তো কিভাবে? তাহলে ও নাম্বারটা কি বলছে যে 3b মাইনাস, ও নাম্বারটা কি বলছে যে 3b মাইনাস 5c মাইনাস 2a। তাহলে আমি কি বলছিলাম যে যদি না যায়, যদি কৌশল দিয়ে রাখে, যদি একটু প্যাচ লাগানো থাকে, তাহলে কি করতে হবে? সরল করে নিতে হবে বা ভেঙে নিতে হবে, বা বোঝার জন্য যেটুকু করা যায় সেটুকু করে নিতে হবে। অর্থাৎ এখান থেকে a এবং b বার করতে হবে। তাহলে a এবং b বানাই, যেমন 3b মাইনাস 5c, এই পুরোটাকে আমরা a ধরে নিতে পারি, a মাইনাস 2a, এটাকে আমরা কি ধরে নিতে পারি? b। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b, a মাইনাস b। তাহলে আমরা কোন সূত্রটা দিয়ে করতে পারবো? এই তো 2 নম্বর সূত্রটা দিয়ে করতে পারবো, এটা a, এটা b। তাহলে ডাইরেক্ট এই দুইটা জিনিস আমরা এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় হবে। এইভাবে চ ছ বর্গীয় জ নাম্বার ঠিক সিমিলারলি যদি একটু চেষ্টা করা যায়, তাহলে ইনশাআল্লাহ তোমরা পারবা।